जय तारा। नमस्कार बंधुरा, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব মাসিক রাশিফল অর্থাৎ জুন 2024 মাসিক রাশিফল। দুটি রাশির জাতক বা জাতিকাদের সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করব এই ভিডিওর মাধ্যম দিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আপনি এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে চলেছেন। কেননা দেখুন, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার জীবনে জুন মাসে কি ঘটবে। বিগত 4-5 মাস থেকে কিন্তু জুন মাসটি তুলনামূলক আপনার জন্য ভালো হতে চলেছে। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ বুধ গুরু গ্রহে রয়েছে, অর্থাৎ বৃষ রাশিতে রয়েছে দেবগুরু বৃহস্পতি, রবি, শুক্র এবং বুধ। এই 4টি গ্রহ একত্রে থাকাকালীন চতুর্গ্রহী রাজ্যক সৃষ্টি হয়েছে। শুধু চতুর্গ্রহী রাজ্যক সৃষ্টি হওয়া নয়, আরও কয়েকটি রাজ্যক সৃষ্টি হয়েছে। লক্ষ্মীনারায়ণ রাজ্যক সৃষ্টি হয়েছে, বুধাদিত্য রাজ্যক সৃষ্টি হয়েছে, ধনলক্ষ্মী রাজ্যক সৃষ্টি হয়েছে, শুক্রাদিত্য রাজ্যক সৃষ্টি হয়েছে। এই এতগুলি রাজ্যক সৃষ্টি হওয়ার ফলে কিন্তু আপনার জীবনে বাধা বিঘ্ন সমস্যার থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। আমি 6টি শুভ খবর জানাবো। 3টি বিষয়ে আপনার সাবধান হতে হবে। প্রথম শুভ খবর, আপনার অর্থপ্রাপ্তি দেখা যাচ্ছে। আপনি যদি কখনো কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা আপনি রিটার্ন পাননি, এবার পেতে চলেছেন। আপনার সম্পদ প্রাপ্তি হতে চলেছে, সম্মান প্রাপ্তি হবে, কর্মপ্রাপ্তি। তাছাড়া আপনি যদি দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, আপনি যেতে পারেননি, এবার কিন্তু আপনি সম্পূর্ণ শুভ সুযোগগুলো পেতে চলেছেন। কিংবা যারা চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, চাকরি আপনি এখনও পাননি, জুন মাসে যে কোনো দিন যে কোনো সময় আপনি ভালো খবর পেতে চলেছেন। কিংবা হয়তো আপনি চাকরি করছেন, প্রমোশন আটকে গেছে, আপনার সিনিয়র সাথে আপনার সাথে ভালো একটি সম্পর্ক হয়তো ছিল না, এবার কিন্তু সুসম্পর্ক হতে দেখা যাচ্ছে। অর্থাৎ আপনার প্রমোশন এবার আপনি পেতে চলেছেন। কিংবা যাদের জমি জায়গা নিয়ে সমস্যা ছিল, এবার কিন্তু সমস্যা থাকছে না, আইনত ওই জমির মালিক হতে চলেছেন। সেই জমি আপনার পৈতৃক সম্পত্তি হতে পারে, মাতৃবাড়ির সম্পত্তি হতে পারে, মায়ের সম্পত্তি হতে পারে। এই সমস্যাগুলো থাকবে না। তাছাড়া আপনার কর্মসংস্থা কিন্তু এবার ভালো দেখা যাচ্ছে। আপনি একাধিক জায়গার থেকে কাজের খবর পেতে চলেছেন। তাছাড়াও বিশেষ করে আপনি যদি প্রেম ভালোবাসার যুক্ত থাকেন, অতি শুভ সময় আসতে চলেছে। আপনাদের সম্পর্কে বিষয়টা আপনার গার্জিয়ানকে জানান, দেখবেন আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। দুহাত 4 হাত এক জায়গায় হতে চলেছে, 7 পাকে বাধা পড়তে চলেছেন। তাছাড়া আপনার একাধিক জায়গার থেকে অর্থ আসার আগমন ঘটতে দেখা যাচ্ছে। আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, অতি শুভ, যে কোনো মুহূর্তে আপনি ভালো অর্থ আয় উপার্জন করতে চলেছেন। এইবার আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য শুভ খবর অপেক্ষা করছে। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ বুধ, রাজকুমার বুধ, বুধের কৃপায় আপনার বাক্য দ্বারায় অসাধ্য কাজ আপনি সাধন করতে চলেছেন। আপনি যেই কাজগুলো শুরু করেছিলেন সম্পূর্ণ করতে পারেননি, এবার কিন্তু সম্পূর্ণ করতে চলেছেন। যে কোনো কাজ, ব্যবসা হতে পারে, চাকরি ইন্টারভিউ দিয়েছিলেন, কিংবা আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, আপনি যেতে পারেননি, কিংবা আপনি জমি কিনেছিলেন, বায়না দিয়েছিলেন, সমস্যার জন্য আপনি জমি কিনতে পারেননি, কিংবা আপনি ঘর শুরু করেছিলেন, ঘরটি কমপ্লিট করতে পারেননি। এই ধরনের শুভত্বগুলো আপনার জীবনে ঘটবে। আপনি এবার শুরুর থেকে শেষ করতে চলেছেন। তাছাড়াও আপনি ব্যবসার মাধ্যম দিয়ে প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন। সেই ব্যবসা আপনি ছোট করেন, মাঝারি করেন কিংবা বড় করেন, আপনি কিন্তু প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন। তাছাড়া আপনি যদি বিদেশের সঙ্গে কোনো ব্যবসা বাণিজ্য করেন, ভালো একটি সুযোগ সুবিধা আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, আপনি যেতে পারেননি, এবার সম্পূর্ণ শুভ সুযোগ আপনি পেতে চলেছেন। কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, আপনি চাকরি এখনও মতো পাননি, এবার কিন্তু যে কোনো দিনে যে কোনো সময় আপনি শুভ খবর পেতে চলেছেন। কিংবা যারা চাকরি করছেন, প্রমোশন আটকিয়েছিল, আপনার বসের সাথে আপনার সাথে ভালো সম্পর্ক ছিল না, এবার কিন্তু আপনার বসের সঙ্গে আপনার সাথে ভালো সম্পর্ক থাকবে।
অর্থাৎ আপনার রাশির অধিপতি গ্রহ বুধ গুরু গৃহে রয়েছে, বৃহস্পতি, শুক্র, রবি এবং আপনার রাশির মালিক বুধ। তাই 4টি শুভ সংবাদ আপনি পাবেনই পাবেন। তাছাড়াও দেখুন, বৃহস্পতি কি দিয়ে থাকবে আপনাদের? সাধারণত বৃহস্পতি শিক্ষা, বিদ্যা, বুদ্ধি, অর্থ, সম্পদ, মান, সম্মান দিয়ে থাকে। রবি আপনাদের আয়, উপার্জন, সম্পদশালী করতে পারে। শুক্র ভৌতিক জগতের ভোগের কারগ্রহ শুক্রকে বলা হয়, অর্থাৎ আপনি যেই জিনিসগুলো ভেবেছিলেন সেই জিনিসগুলো আপনি করতে পারেননি, ভোগ করতে পারেননি। হয়তো আপনি ভেবেছিলেন আপনি একটি দামি 4 চাকা গাড়ি কিনবেন, কিন্তু আপনি কিনতে পারেননি, অনেক চেষ্টা করুন। কিংবা আপনি ভেবেছিলেন আপনি একটি সাজানো গোছানো বাড়ি করবেন নিজস্ব, আপনি করতে পারেননি। এবার কিন্তু সম্পূর্ণ সুযোগ পেতে চলেছেন, কেননা শুক্র আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। তাছাড়া বিশেষ করে যারা যুবক বা যুবতী রয়েছেন, আপনারা মনের মতন পাত্র বা পাত্রী যোগাযোগ করছেন, পছন্দ হচ্ছে না, এবার কিন্তু আপনি আপনার মনের মতন পাত্র বা পাত্রী সন্ধান পেতে চলেছেন। এই ধরনের শুভত্বগুলো আপনাদের রাশিতে প্রবেশ করবে। তাছাড়াও মিথুন রাশির জাতক বা জাতিকারা, আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, লটারি টিকিট কাটছেন কিংবা বিক্রি করছেন, ভালো অর্থ আপনি আয় উপার্জন করতে চলেছেন। তাছাড়া আপনার যদি জমি জায়গার ব্যবসা থাকে, জমি জায়গার ব্যবসার মধ্য দিয়ে কিন্তু আপনি আয় উপার্জন করতে চলেছেন। অর্থাৎ আপনার একাধিক জায়গার থেকে প্রাপ্তি করবে। আমি কয়েকটি ইঙ্গিত দিলাম যে কিসের মাধ্যম দিয়ে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। এইবার বলি 3টি বিষয়ে আপনার সাবধান হতে হবে। প্রথমত, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার গোপন শত্রুর দ্বারা আপনার ক্ষতি হতে পারে, কারণ আপনার রাশিতে কেতু রয়েছে। তাই এই বিষয়টা আপনার সাবধান থাকতে হবে। মনের গোপন কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না, সেই ব্যক্তি আপনার ক্ষতি করতে পারে। তাছাড়া আপনি যেই কাজটি করবেন সেই কাজের কথা কাউকে বলবেন না, কেননা গোপন শত্রু কিন্তু গোপনেই ক্ষতি করে। এবং আপনারা, আমি এই 2টি রাশির উদ্দেশ্যে একত্রে বলছি, আপনারা যদি যানবাহন চালান সাবধানে চালাবেন। দুর্ঘটনা ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, বিশেষ করে হাড়ে চোট পেতে পারেন, তাই সাবধানে আপনি চলতে হবে। তাছাড়া রাস্তাঘাট দেখে পারাপার করবেন, কেননা এটা শনিদেবের বছর। তাই বিশেষ করে এই বিষয়গুলো মনে রাখতে হবে আমাদের। শনিদেবকে বলা হয় ন্যায় বিচারক, কর্মফলদাতা, গ্রহরাজ, তাই সাবধান। তাছাড়া আরেকটি কথা বলছি, বিশেষ করে আপনাদের 2টি রাশির সম্পর্কে একত্রে বলছি, আপনাদের শরীর স্বাস্থ্যের উপরে একটু খেয়াল রাখবেন, কেননা আপনার কাজের চাপ কিন্তু এবার হতে দেখা যাচ্ছে। প্রচুর কাজের চাপ আপনার এবার কিন্তু হতে চলেছে। যত কাজের চাপ হবে তত অর্থ আয় উপার্জন করবেন। তবে আরেকটি কথা বলছি, ভালো সুযোগ যদি আপনি পেয়ে যান, আপনি হাতছাড়া করবেন না, কারণ আপনার কিন্তু এবার উপরওয়ালা ছাপ্পর ফেলে দেবে। কিসের মাধ্যম দিয়ে অর্থ আসবে সেই বিষয়টা কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না, কেউ বলতে পারবে না। আমি শুধু আপনাদের ইঙ্গিত দিলাম যে এই বিষয়গুলো আপনার মনে রাখতে হবে। এবার বলি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি, আপনার যদি জন্মকুণ্ডলী থাকে অতি অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে জন্মকুণ্ডলী বিচার করিয়ে নিন। অনেক সময় দেখা যায় আপনার জন্মকুণ্ডলীতে হয়তো বৃহস্পতি দোষযুক্ত রয়েছে, কিংবা রবি দোষযুক্ত রয়েছে, কিংবা বুধ দোষযুক্ত রয়েছে, কিংবা শুক্র দোষযুক্ত রয়েছে। এই 4টি গ্রহ যে একত্রে দোষযুক্ত থাকবে এমনটি নয়। এই 4টি গ্রহের মধ্যে 1টি বা 2টি যদি দোষযুক্ত থাকে, তাহলে আমার কথাগুলো কিন্তু আপনার সাথে সম্পূর্ণ নাও মিলতে পারে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে তাহলে আপনি কি করবেন? অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে হস্তরেখা বিচার করিয়ে নিন, কারণ আমাদের হাতের মধ্যে 9টি গ্রহর অবস্থান রয়েছে। তাই বিশেষ করে যেই গ্রহটি খারাপ অবস্থায় আছে সেই গ্রহটির
অতি অবশ্যই প্রতিকার করিয়ে নিন। তবেই কিন্তু আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো 100% যদি নাও মেলে 70% মিলতেই হবে। কেননা জ্যোতিষশাস্ত্র একটি দিশা, যেই বিষয়টা আপনাকে অনেকটা আগে বলতে পারে কোন সময় আপনার খারাপ আসতে চলেছে, কোন সময় আপনার ভালো হতে চলেছে। যদি আপনারা একটু মেনে চলতে পারেন তাহলে কিন্তু এই জুন মাসটি অতি শুভ বলে মনে করা হয়। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।